জাতীয় দৈনিকের সংখ্যা রয়েছে, তার দু একটি শিরোনাম আপনাদের একটু জানাতে চাই। প্রথমে সত্য সন্ধানী নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা হাতে আছে। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়ছে, যেখানে লালকালিতে ছাপা হয়েছে, ক্যাম্পাসে ছাত্রদল নেতা সাম্য হত্যা প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি, একদিনের শোক, তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেফতার ৩ জন কারাগারে। সাম্যর এখানে ছবিও ছাপা হয়েছে। দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে এরকম ঘটনা মেনে নেয়ার কোনোই সুযোগ নেই। তার পাশে শিরোনাম হয়েছে, চতুর্থ ও পঞ্চম কিস্তি প্রসঙ্গে আইএমএফ শর্ত বাস্তবায়ন না করলে ঋণ ছাড় নয়। এবং পরিদর্শনে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। চুম্বক অংশে বলা হয়েছে, এই বন্দরে যুক্ত হলে নেপাল, ভুটান, সেভেন সিস্টারও লাভবান হবে। সেই সাথে আরও শিরোনাম দেখতে পাচ্ছি, সোহরাওয়ার্দী উদ্যান মাদক অপকর্মের আখড়া। তার পাশেই শিরোনাম হয়েছে, শেখ হাসিনা ও টিউলিপকে ফেরাতে কাজ চলছে, দুদক চেয়ারম্যানের বরাতে এটি ছাপা হয়েছে। এবং আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয়। তার পাশেই শিরোনাম, আওয়ামী লীগের ডিজিটাল কার্যক্রম বন্ধ হচ্ছে, বিটিআরসিকে চিঠি। এবং নিচের দিকে শিরোনাম দেখতে পাচ্ছি, চল চল যমুনা যাই, এই রাজনীতি আর হতে দেব না। তথ্য উপদেষ্টার বরাতে এটি ছাপা হয়েছে। লং মার্চে পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস, আহত 50, কাকরাইলে জাবি, শিক্ষক শিক্ষার্থীদের অবস্থান। দাবি আদায় করেই ঘরে ফেরার ঘোষণা, যমুনা সচিব উপদেষ্টাদের সঙ্গে শিক্ষক প্রতিনিধি দলের বৈঠক। যুগান্তর তাদের অনলাইন পাঠকদের প্রশ্ন করেছিল, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, নিজেরকে সংস্কার না করলে রাজা বদল হবে, অবস্থান বদলাবে না। আপনি কি তাই মনে করেন কিনা জানতে চেয়েছিল যুগান্তর। তাদের অনলাইন পাঠকদের 95% পাঠক হ্যাঁ সূচক মন্তব্য দিয়েছেন, 4% পাঠক না সূচক মন্তব্য করেছেন, 1% পাঠক কোনো মন্তব্য করেনি। শেষ পাতায় চোখ রাখতে চাই। শেষ পাতায় লালকালি শিরোনাম, কার্যত মৃত 1/2 শতাধিক নদী, ফারাক্কা যেন নদী হত্যার মেশিন। পানি শুকিয়ে পদ্মা নদী এখন ধুধু বালুচর। সম্প্রতি রাজশাহীর হরিপুর ইউনিয়নের চর থেকে তোলা ছবি এটি দেখতে পাচ্ছেন। শেষ পাতার প্রথম কলমের শিরোনাম, ডলারের দাম এখন থেকে বাজার ভিত্তিক, গভর্নরের বরাতে ছাপা হয়েছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন, ডিলিট উপাধিতে ভূষিত ডক্টর মোহাম্মদ ইউনূস, চলে গেলেন বিশ্বের দরিদ্র প্রেসিডেন্ট। শেষ পাতায় বক্স করে ছাপা হয়েছে, মন্টেভিডিওতে নিজের বসতভিটার আঙিনায় 2014 সালের 9 জুলাই হাঁটতে হাঁটতে এএফপিকে সাক্ষাৎকার দিচ্ছেন উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা। এনবিআর বিলুপ্তি নিয়ে দুই পক্ষ মুখোমুখি, কর ও কাস্টমস ক্যাডারের আওয়ামী ভূত। সেই সাথে, আমরা কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বরাত দিয়ে ছাপা হয়েছে। দুদকের মামলায় জামিন পেলেন জুবাইদা। এবং নগর ভবন অবরোধ, বিক্ষোভ সমাবেশ, ইশরাকের দায়িত্ব দেওয়ার দাবি। দাঁড়িয়ে আছি, আমাকে মার বেটা মার। সাম্য হত্যায় মেজাজ হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই প্রেম বেশি দিন টিকবে না, শাহজাহান খানের বরাতে এটি ছাপা হয়েছে। একটু পড়ে শোনাতে চাই এখানে দু একটি লাইন। এনসিপি কালাজ্বরে ভুগছে আর জামায়াতের কোলে বসে সুরাপান করছে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। তিনি বলেছেন, ইউনূস, ব্র্যাকেটে লেখা আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, জামায়াতের সঙ্গে আতাত প্রেম করে, অবৈধ প্রেম করে টিকে আছে, এই প্রেম বেশি দিন টিকবে না। দুঃখজনকভাবে ভাষার প্রয়োগ। শেষ পাতার আরও একটি শিরোনাম পড়তে চাই, সর্বজনীন পেনশনে বড় সংস্কার, যুক্ত হচ্ছে আগাম অবসর ও অক্ষমতাজনিত সুবিধা। সম্পাদকীয় পাতায় চোখ রাখতে চাই, নিয়ে খুব স্বাভাবিকভাবে সম্পাদকীয়তে প্রতিদিন তারা চমৎকার লেখেন। শতফুল ফুটতে দেওয়া ডক্টর মাহবুবুল্লাহ লিখছেন, মাওলানা ভাসানী যদি বেঁচে থাকতেন। চুম্বক অংশে লেখা হয়েছে, মাওলানা ভাসানী ফারাক্কা মিছিল সংগঠিত করার ফলে তৎকালীন জিয়াউর রহমানের সরকার ফারাক্কার পানি বন্টনের প্রশ্নে দর কষাকষিতে বিশাল শক্তি অর্জন করে। একেই বলে রাষ্ট্রীয় কূটনীতির সঙ্গে জনগণের কূটনীতিকে যুক্ত করা। মাওলানা ভাসানী বলতেন, জনগণের শক্তি অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী হতে পারে। কি চমৎকার ভাবনা। মনজুয়ারা বেগম লিখছেন, এবারের বাজেট হোক সাধারণ মানুষের। এবং তার নিচে দিমা আল ইয়াহিয়া লিখছেন, সৌদি মার্কিন ডিজিটাল নেতৃত্ব বিশ্বকে নতুন রূপ দিতে পারে। এবং বাতায়ন পাতায় ছাপা হয়েছে ডক্টর আবু এন এম ওয়াহিদের একটি লেখা, তোমার যুদ্ধ আর আমার যুদ্ধ এক নয়।
একটু চুম্বক অংশ পড়ে শোনাতে চাই রুনিয়া। একদিন রাতের বেলা তিনি একা গাড়ি চালাচ্ছেন ওরিগন অঙ্গরাজ্যে। ঘুটঘুটে অন্ধকার, নির্জন রাস্তা, দুদিকে ঘন জঙ্গল। হঠাৎ তার হ্যালোসিনেশন হলো, তিনি দেখতে পেলেন তার গাড়ির উইন্ডশিল্ডে গ্রেনেড হাতে দাঁড়িয়ে আছে সেই ছেলেটি, সেই ভিয়েতকং গেরিলা যাকে তিনি অনেক বছর আগে ভিয়েতনামের জঙ্গলে গুলি করে বধ করে এসেছেন। চোখ বড় বড় করে গেরিলা ছেলেটি তার দিকে তাকাচ্ছে এবং বলছে, তোমার সঙ্গে আমার যুদ্ধ সমানে সমান ছিল না, তোমার যুদ্ধ আর আমার যুদ্ধ একও ছিল না। তুমি ছিলে আমার দেশে ইনভেডার বা দখলদারি, আর আমি ছিলাম ডিফেন্ডার বা আত্মরক্ষাকারী। তোমার যুদ্ধে কোনো নৈতিক ভিত্তি ছিল না, আমার যুদ্ধের নৈতিক ভিত্তি ছিল শক্তপোক্ত, মজবুত। তোমার যুদ্ধ আর আমার যুদ্ধ এক ছিল না, কখনো না, কখনো না। অদ্ভুত সুন্দর একটি কথা। অসংখ্য ধন্যবাদ জুবাইর। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমেই তারা আসলে যেটাকে বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে যে কয়েকটি শিরোনাম আসলে পাশাপাশি তারা নিয়ে এসেছে। একটা হচ্ছে 2 কিস্তিতে অর্থ একসঙ্গে ছাড়ে সম্মত IMF, এটাকে তারা শিরোনাম করেছে। বাংলাদেশের জন্য ঋণের পরিমাণ বেড়ে হলো $5.4 বিলিয়ন এবং তার পাশাপাশি জুনের মধ্যে $130 কোটি ছাড় করবে সংস্থাটি এবং কর ছাড়ের পরিমাণ কমানো, অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনারও সুপারিশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধা, শতাধিক আহত, এটাও এসেছে শিরোনামে। যা আছে তাই মেনে নিলে পরিবর্তন আসবে না বলেছেন অধ্যাপক ইউনুস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের সম্মানসূচক ডিগ্রি, লিট ডিগ্রি গ্রহণ এবং চট্টগ্রাম বন্দরকে আরও গতিশীল করার এবং শহরের জলাবদ্ধতা কমানোর নির্দেশ এবং কালুরঘাটে সেতু নির্মাণ কাজের উদ্বোধন। নিচের দিকে যদি চোখ রাখি, ঠিক তার নিচে যে সংবাদটি ছাপা হয়েছে তা হচ্ছে গ্রামীণ ব্যাংকে কমছে সরকারি শেয়ার, 25% থেকে 10% আসলে নেমে এসেছে। এবং ঠিক বাদিকের কলামে আছে রেকর্ড মূল্যে IPL-এ মুস্তাফিজ, সেটার মাঝখানে যে ছবিটি আছে এবং যেই প্রতিবেদনটি এখানে আছে, সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি এবং তার পাশাপাশি আজ অর্ধবেলা ক্লাস পরীক্ষা বন্ধ। ডলারের দাম নির্ধারণ করবে বাজার বলেছেন গভর্নর। বাজারকে স্থিতিশীল রাখতে $500 মিলিয়ন ফান্ড গঠন করা হয়েছে এবং শাহবাজ বলেছেন 1971 সালের যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিয়েছে। যদি শেষের পাতায় চলে যায়, এখানে কোয়াইট ইন্টারেস্টিং একটি খবর আছে জুবাইর, এটা গতকালকের খবর, আজকে ফলো আপ একটি খবর। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $20,000 কোটি 160টি জেট কিনলেন কাতার। আমি 210টি দেখছিলাম কোথাও, বা কিনবে বলে দেখেছিলাম রুনিয়া, মানে কিনে ফেলেছে অলরেডি। কিনবে বলেছে কাতার 160টি, এবং আমরা জানি যে গতকাল একটা পড়ছিলাম যে তারা কাতার একটা রাজকীয় বিমান উপহার দিয়েছে। ঠিক আছে, আমি চমৎকার বিমান বানাতে পারি, আমি যুদ্ধ বিমান বানাতে পারি। এবং যদি এইটারই সাথে একটা ভেতরের একটি খবর তার আসলে সম্পাদকীয়তে মতামত পাতায় দিয়েছেন, সেটা হচ্ছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর, মেগা চুক্তি বাস্তবায়ন কি চীনকে মোকাবেলার অংশ কিনা। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের প্রথম, শেষ এবং সম্পাদকীয় পাতা থেকে। বণিক বার্তা কিন্তু ডলার বিনিময়ের যে হার বাজারের উপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক, এমনটাকেই মূল শিরোনাম করেছে। সেই সাথে ডেলি স্টারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গটি সামনে এসছে। সবকিছু মিলেমিশে প্রত্যেকটি জাতীয় দৈনিক কম বেশি একই রকম শিরোনাম করেছে। তবে হ্যাঁ, যখন ইসরায়েল খাদ্যাভাবে ভুগছে, ইসরায়েলে আগ্রাসনে ফিলিস্তিনিরা খাদ্যাভাবে ভুগছে, তখন কাতার প্রায় 70টি বিমান কিনছে, জর্ডান প্রতি ফ্লাইটে $4 লক্ষ করে নিচ্ছে। চমৎকার, এটাই বাস্তবতা, এটাই সত্য।